তোমাদের সাথে তো আমি এর আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে আমরা আমাদের ঘর থেকে বেরিয়ে বাঁদিকে যে দেয়ালটা পড়ে সেই দেয়ালটাকে কীরকমভাবে রং করব বলে ভাবছি, বা আমরা যে ভাবছি যে এই দেয়ালটাতে আমরা প্যাটার্ন পেইন্টিং করব। তো সেই হিসেবেই আমরা এই দেয়ালটাতে রং করা শুরু করেছিলাম। আজকে এই দেয়ালটার ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এটাকে ফাইনাল লুক বলা যায় না, কারণ ক্রিম কালারের বর্ডারগুলো করা এখনও বাকি আছে। কিন্তু যেহেতু এই দেয়ালটার রঙই ক্রিম কালার, তাই তোমাদেরকে বলেছিলাম যে যেটা দেখাবো আজকে যে ছবিটা, ওটা দেখে তোমরা আইডিয়া পেয়ে যাবে যে ক্রিম কালারটা করার পরে ঠিক কীরকম দেখতে লাগবে। জানো তো, এর আগে আমি আমার বাড়ির বেশ কয়েকটা দেয়ালে ওয়াল পেইন্টিং করেছি, মানে ছবি আঁকা যাকে বলে ঠিক সেই রকম। তবে এই রকমভাবে রং করার মতো করে কখনো করিনি। এইটা আমার এইবারের অভিজ্ঞতা, প্রথমবার। কিন্তু আমার এভরিটাইম কম্প্যানিয়ন এর আগে অনেকবার এই রকম দেয়াল রং করেছে বা দরজা রং করেছে। ও আসলে বলতে নেই কাজকর্মে খুব পটু, মানে যে কোনো ধরনের কাজকর্ম খুব মন দিয়ে সুন্দর করে করতে পারে। সেটা ছবি আঁকা বলো, রান্না করা বলো, সেটা বাড়ির কোনো কাজ করা বলো, বাজার করা বলো, মানে এভরিথিং, নিজের লেখাপড়া সব কিছু, ইভেন আমাকে নিজের মতো করে সময় দেয়াটাও। তবে ওর সঙ্গে যে কোনো কাজ করলে, মানে আলাদা করে যে কাজই আমরা দুজনে করে থাকি না কেন, দুজনে যখন দুজনের সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করি, তখন যেন যে কোনো কাজই আমাদের কাছে খুব স্পেশাল হয়ে যায়। আর এই যে কাজটা আমরা এখন করছি, এটা তো আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ এই ঘরটা আমাদের কাছে ভীষণ স্পেশাল। এই ঘরের সঙ্গে অনেক সুন্দর সুন্দর স্মৃতি মুহূর্ত আমাদের জড়িয়ে আছে। এবার দেখে বলো তো আমাদের এই দেয়ালের ফাইনাল লুকটা কিরম লাগছে। এই মাঝখানে জায়গাগুলোতে তো ইয়ে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, গ্রাস ম্যাট গুলো বসালে দেখতে সুন্দর লাগবে, চেঞ্জ হয়ে যাবে একদম। এই ওয়াল পেইন্টিংটা সত্যি আমাদের খুব পছন্দ হয়েছে। জানি না তোমাদের কেমন লাগবে। এরকম ছোটোখাটো অনেক প্ল্যান চলছে এই ঘরটাকে নিয়ে আমাদের। আশা করছি সবটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো।